আমার বিগত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের এই সুলতান ভাই যখন মাছ ধরায় নামে তখন তার কানের চিপায় কোনো গাছের পাতা বা কোনো ডাল এরকম কোনো একটা জিনিস দেখতে পাওয়া যায়। তো সেই বিষয়ে জানার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন। আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আপনারা আমার পরবর্তী ভিডিওতে তার বিস্তারিত পেয়ে যাবেন। আসলে এই কানের চিপায় কচুর পাতা বা কোনো ঘাস দেওয়ার একটি মেইন উদ্দেশ্য আছে। তো সেই উদ্দেশ্যটি আমরা আজকে সুলতান ভাইয়ের মুখ থেকেই শুনবো। সুলতান ভাই, আচ্ছা, বিষয় হয়েছে গত একটা ভিডিওর মধ্যে তোমার কানের চিপার মধ্যে যে একটা কচু পাতা ছিল সে বিষয় নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করছে, বলছে যে এটার কারণটা কি। তো আসলে পানিতে নামি, হ্যাঁ, পানির মধ্যে এই পানির যুগ আছে, পানির মধ্যে জুক আছে। আচ্ছা, এই পানির যুগের কারণে কত ছাড়াইয়া আচ্ছা, বর্তমানে কচু পাতাটা দিলে, হ্যাঁ, ফুলটা দিলে, এই দম ধরে দিলে, হ্যাঁ, এই যুগটা ধরে না। তার মানে বুঝাইতে চাইতেছো যে কানের চিপায় যদি কোনো একটা ঘাস বা কচু পাতা থাকে তাহলে পানিতে যে জুক থাকে সেই জুক ধরে না। আচ্ছা, এটা দেওয়ার কি কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন হলো দমটা একটু আটকায় দেওয়া লাগবে এই সময়, মানে একদমে। তো দর্শক, আপনারা এর বিষয়বস্তু বুঝতে পারছেন। তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তা আসলে আমি জানি না, তবে আমাদের গ্রামে এই বিষয়টা খুবই মেনে চলে। যদি পানিতে নামতে হয় তাহলে একদমে যে কোনো একটি গাছের ডাল বা পাতা ছিঁড়ে কানের চিপায় রাখলে তার শরীরে কোনো জোক স্পর্শ করে না। তো এ হচ্ছে বিষয়। তো দেখা যাক মাছ কি আছে। মাশাআল্লাহ, অনেক অনেক লড়াচড়া দিছে বাইরের ভিতরে। তো দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আরও একটা বিষয় সতর্ক করব, যদি শেষ পর্যন্ত পাশে থাকেন। আপনারা অলরেডি কিন্তু জানতে পারছেন আমাদের গ্রাম বাংলায় যে আমাদের যে মিঠা পানির সুস্বাদু যে মাছগুলো, সেই মাছগুলো ক্রমাগতভাবেই কমে যাচ্ছে। তার একটি মেইন কারণ হচ্ছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই বাই ডালো, যদি দেখাই, তার মেইন কারণ হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে এমন কিছু কিছু মাছ খেকো প্রাণী এসে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু মাছ একদম নেই বললেই চলে। মাছ একবারে সাবার করে দিছে। এর ভিতর থেকে বের করা হচ্ছে সে ধরনের মাছ খেকো প্রাণী, যা জলজ প্রাণী। আমি আপনাদেরকে দেখাই, যদি একটু বাইরটা হিন্দা রাখো। এই যে দেখেন, এই বাইরের ভিতরে কিন্তু আপনারা বিগত সময়ে অনেক মাছ দেখছেন, অনেক মাছ দেখাইছি। তো আজকে এই দেখুন, এই 4টা কুমিরের মতো সাইজ, এগুলা আমার গ্রামের ভাষায় টাইগার বলা হয়, যদিও অনেকেই শাকার পিস বলে থাকেন। দেখুন, এরা এই ফাঁদের ভিতরে যত মাছ ঢুকছিল সব মাছ খেয়ে একদম সাবার করে দিছে। দেখেন, এই ফাঁদের ভিতরে কোনো মাছ নেই, কোনো মাছ নেই। এই সব মাছ এরা খেয়ে একবারে শেষ করে দিছে। তো এদেরকে যেখানে পাওয়া যাবে আপনারা এদেরকে মাটিতে পুঁতে রাখবেন, যেন পরবর্তীতে এদের বংশ বিস্তার না করতে পারে। এরা কিন্তু বাংলাদেশের মাছের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা প্রাণী।